পুরো গায়ে কিন্তু তার অনেকেই থুতু নিক্ষেপ করেছেন। এত এত ছাত্ররা মারা গেল, এটা শিকার জানা। সে পুরো আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। শেখ হাসিনা কোনো অন্যায় করে নাই, এত এত ছাত্র মারলো যে এটা স্বীকার করে না উনি। উনারা পুলিশের হাতে ধরাই দিব, এছাড়া তো অন্যায় পুলিশের হাতে দিব, পুলিশের বিচার করবো যা করার, তো জনগণ করবো না। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 একজন মহিলা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন। তিনি এখানে যারা এখানে ধাওয়া দিয়েছেন তারা বলছেন তিনি আওয়ামী লীগের একজন মহিলা সমর্থক, এবং দেখতে পাচ্ছি এখানে তাকে কিন্তু থুতু নিক্ষেপ করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু এখানে তার গায়ে থুতু নিক্ষেপ করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম। পুরো গায়ে কিন্তু তার অনেকেই থুতু নিক্ষেপ করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ধানমন্ডি 32-এর পরিস্থিতি। কিছুক্ষণ পরপরই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তাদেরকে যারা এখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদেরকে কিন্তু এখানে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখছিলাম যে জুমার নামাজের পর ধানমন্ডি 32-এর শ্রদ্ধা নিবেদনের জন্য আওয়ামী লীগের এক মহিলা সমর্থক কিন্তু এখানে এসেছিলেন এবং তাকে ঘিরে রেখে ধরেছেন তাকে কিন্তু এখানে ঘিরে রেখে ধরেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি আওয়ামী লীগের একজন মহিলা সমর্থক, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি, এবং তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত জুমার নামাজের পরপরই তিনি এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি।